নমস্কার, আমি সোমা রায়, লেক টাউনে থাকি। আজকে আমি আবার থেকে সুযোগ পেয়েছি আমুল লাইভে আমার রান্না করে দেখাবার। আর এই আমুল লাইভে যে রান্না করার সুযোগ করে দিচ্ছেন দীপা ম্যাম, স্যার এবং সমস্ত আমুক লাইভে যে আছেন যারা, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত বড় একটা প্ল্যাটফর্ম দিতে, একটা সুযোগ করে দেওয়াতে, যাতে আমরা ঘরে বসেই মানে আমরা যে হোম শেফ, আমরা হোম কুক, আমরা সুন্দর সুন্দর রান্না মানে করতে পারছি এবং সবাইকে দেখাতে পারছি আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই আপনাদের আবার জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি বানিয়ে দেখাবো কি বলে চুষির পায়েস। শীত চলে যাচ্ছে, কিন্তু এখনও একটু একটু শীত আছে। আমি পাটালি গুড় দিয়ে চুষির পায়েস বানাবো। তো এই চুষির পায়েস বানাতে আমার যেটা লাগছে, এই যে প্রথমেই নিয়েছি আমি আমুল দুধ, 500 আমুল দুধ নেব। 1 বাটি চুষি নিয়েছি। এই চুষিটা আমি আগের থেকে করে রেখেছি, কেন এই আমুল লাইভে অল্প সময় করা যায় না। এই কীভাবে করছি আমি আপনাকে পরে বলছি। তারপরে নিয়েছি 500 থেকে একটু কম পাটালি গুড়, আর লাগছে আমার একটুখানি আমুল ঘি, একটু লাগছে কিশমিশ, দুটো তেজপাতা, আর এই দুটো 10 টাকা দামের আমুলের গুঁড়ো দুধ। তো চলুন এবার আমি স্টার্ট করি কিভাবে এটা বানাবো। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার একটুখানি ঘি ঢেলে দিলাম। ঘিটা গরম হলেই আমি এই চুষিটা ভেজে নেব। এই যে ঘিটা গরম হয়ে গেছে, আমি চুষি নিয়েছি 1 বাটি। এই চুষিটা আমি দিয়ে দিলাম, একটু হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো, হালকা ভাজবো। এবার বলি চুষিটা, যেহেতু সময় নেই, আমি আগের থেকে বানিয়ে রেখেছি। এই চুষিটা বানাবার জন্য আমি নিয়েছিলাম এরকম 1 বাটি চালের গুঁড়ো। কড়াইতে প্রথমে এরকমই 2 বাটি জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি। যে জলটা ফুটে উঠবে এই চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে। তারপরে নেড়ে 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 একটা মণ্ড তৈরি করতে হবে। তারপরে যেই মণ্ড হয়ে যাবে সেই মণ্ডটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সেই মণ্ডটা একটু ঠান্ডা হলে ভালো ভালো করে হাত দিয়ে মেখে 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 নরম করে নেব, মানে নরম ডো করে নেব। নিয়ে এই 10-15 মিনিট একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখবো। তারপরে আস্তে আস্তে এর থেকে আমরা চুষি কাটবো। আঙুলে এরকম এরকম করে করে আগে একটা লেই, এরকম পাতলা পাতলা করে লম্বা লেই বানাই, তারপরে হাত দিয়ে কেটে কেটে চুষি বানাই।
এটা এই দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা জাল দেব, একটু জল দিয়ে নিচ্ছি যাতে তলাটা না ধরে যায়। এবার আমি দুধটা ঢেলে দিলাম। এবার আমি দুধটা জাল দিতে থাকবো। আপনারা এই পায়েসটা করার আগে আপনারা জানেনই যে কোনো ক্ষীর করার আগে দুধটাকে খুব ভালো করে ঘন করে নিতে হয়। তাহলে যে কোনো পায়েসেরই যতটা দুধ নেবেন ঘন করতে করতে তার অর্ধেকটা করে নেবেন, তাহলে ক্ষীরের টেস্ট খুব ভালো হয়। আমরা তো অনেক ধরনেরই পায়েস করি, চালের পায়েস, শীতকালে গাজরের পায়েস, মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস দিয়ে পায়েস করি। তো সেরকমই এই চুষিও শীতকালে একটা খুব বিখ্যাত পায়েস, খেতেও খুব সুস্বাদু। আপনি যদি চুষিটা আগের থেকে কেটে রেখে দেবেন, কেটে ভালো করে কেটে একটু তেলে আপনি কৌটোয় করে ফ্রিজে রেখেই দিতে পারেন। আপনি মানে পুরো শীতকালে 2-3 বার ইচ্ছে মতন আপনারা বানাতেই পারবেন। যে বানাবার আগে যে চুষি বানাতে হবে তার কোনো মানে নেই। আপনি সময় করে একদম যদি কিছুটা চুষি বানিয়ে রেখে দেন, তাহলে যখন আপনার মন চাইবে চুষি করতে পায়েসটা করে খেতে পারবেন। আর দুধটা কিন্তু অনবরত একটু পরে পরে ভালো করে নাড়তে থাকবেন, যাতে নিচে তলাটা ধরে না যায়। আর ধরে না যায় বলে আমি আগে থেকে একটুখানি জল দিয়ে নিলাম। এই দুধটা ফুটছে, আমি এই দুটো তেজপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু এটাতে এলাচ ব্যবহার করব না। এলাচ ব্যবহার এর জন্যই করবো না, কেন পাটালি গুড় দিয়ে করছি। পাটালি গুড় দিয়ে করলে এলাচটা যদি দিই তাহলে পাটালি গুড়ের গন্ধ চলে যাবে। আপনি যখন পাটালি গুড় থাকবে না, এমনি সময় প্লেন দুধ দিয়ে যখন করবেন, চিনি দিয়ে করবেন, তখন কিন্তু এলাচ গুঁড়ো অবশ্যই দেবেন। আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই? দেখা যাচ্ছে তো, শোনা যাচ্ছে তো, সেটা একটু বলবেন, একটু কমেন্ট করবেন যে দেখা যাচ্ছে কিনা আমাকে, আর শোনা যাচ্ছে। আমার শোনা যাচ্ছে কেন, আমার গত 1 মাস ধরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এত কাশি, গলা এখনও সেই গলা ধরে আছে, পরিষ্কার করে আওয়াজ বেরোচ্ছে না, তাই একটু ক্ষমা করে দেবেন আওয়াজে ভুল ত্রুটি হলে। আর এই আপনারা ভাবতে পারেন আমি তো গুঁড়ো দুধ নিয়েছি, তাছাড়া আবার আমুল দুধ নিচ্ছি কেন? এই আমুল গুঁড়ো দুধটা
যে কোনো পায়েস পায়েস কেন, যে কোনো মিষ্টি বানাবার সময় আমুলের এই গুঁড়ো দুধটা যদি মেশানো যায় তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। তাই আমি সবসময় যে কোনো মিষ্টি করি, যতই আমি দুধ ঘন করে নিই, মিল্ক মেড মেশাই, হ্যাঁ খোয়া ক্ষীর মেশাই, যাই মেশাই কিনা, আমি গুঁড়ো দুধটা একটু মেশাবই, কেন ওর একটা আলাদা টেস্ট বেরোয় থাকবে। এই দেখুন আমার দুধটা ভালো করে যে ভালো করে ফুটে গেছে। এই দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে। আর একটু ফুটবে, তারপরে আমি মেশাবো, চুষিটা মেশাবো। আর কড়াই গায়ে দুধের যে জাল দিচ্ছি, যে পাত্রে, যে গায়ে কড়াইতে যে সাইডটি যে শর্টটা জমছে, এই শর্টটা কাচিয়ে দুধের মধ্যে দিতে থাকবেন, তাহলে দুধটা ঘন হতে থাকবে। আবার দুধটা একদম ভালো করে ফুটে উঠেছে। আমি এবার এই চুষিগুলো মিশিয়ে দিচ্ছি। দেখুন চুষিগুলো এবার এটা ভালো করে সেদ্ধ হবে। আর কি বলে, আমুল এমন একটা কোম্পানি, আমুলের প্রোডাক্ট এত সুন্দর যে আমি বাড়িতে আমুলের সব কিছু ইউজ করি। দেখুন আমুল বাটার ইউজ করি, আমুল স্প্রেড যে চকোলেট স্প্রেড, হ্যাজেলনাট, এটা ব্যবহার করি। আমুলের দই তো এভরিডে দই, এগুলো তো লাগছে। তার সাথে আমুল চকলেট, আমুল চিজ, মানে এভরিথিং, আমুলের যা প্রোডাক্ট মানে আমি যেমন ইউজ করি, আপনারাও নিশ্চয়ই সবাই বাড়িতে ইউজ করেন। কেন এই আমুল প্রোডাক্টগুলো এত সুস্বাদু, এত সুন্দর, যে এগুলো ব্যবহার না করে আমরা পারি না। তাই আমুলকে আমার অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর সব প্রোডাক্ট আমাদেরকে মানে বের করেছে, যে আমরা এগুলো ইউজ করে ব্যবহার করি। গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন, না তো লেগে যাওয়ার ভয় থাকবে।
গ্যাসটা কমিয়ে করবেন, না তো কিন্তু পায়েস সবসময় গ্যাস আগুন কম আগুনে করতে হয়। সমানে এইভাবে নাড়াতে থাকবেন, আর এই সাইডের এগুলো কাছিয়ে কাছিয়ে মাঝখানে দিতে থাকবেন। তবে আর একটু পরে আমি গুড় মেশাবো, প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর একটু পরে যে একটু চুষিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, একটুখানি একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি গুড় মেশাবো। আর মিষ্টিটা সে আপনারা চিনি মেশান, মিশ্রি দিয়ে করুন, বাতাসা দিয়ে করুন, পাটালি গুড় দিয়ে করুন, ছোলা খেজুরের নরেন গুড় যে বলে সেটা দিয়ে, যেটা দিয়ে করুন, আপনাদের মিষ্টিটা সম্পূর্ণ নিজের ইচ্ছে মতন স্বাদ অনুসারে করবেন। কেন কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়, তো সেই হিসেবে দেবেন। এবার আমি এই দেখুন পাটালিটা মেশাচ্ছি। এবার আমি পাটালিটা মেশালাম। এবার আরেকটা জিনিস বলছি, এই যে এরকম এই যে পায়েস, দুধ বাড়িতে রোজ জাল দেবেন, বা যে কোনো মিষ্টি পায়েস এসব করতে গিয়ে দুধটা জাল দেওয়ার আগে কড়াইতে একটু জল দিয়ে জাল দেবেন, তাহলে দুধটা নিচে ধরবে না। সেরকম যেই যে আমি গুড়টা দিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে একটু এক চুটকি, এই যে একটু এক চুটকি নুন দিয়ে দেবেন, তাহলে কি হবে, পায়েসের টেস্টটা খুব ভালো হবে। এতে ভয় পাবে না, দুধ ফাটবে না কিন্তু। কড়াইয়ের সাইডে যে লেগে গেছে, এগুলো আমি কাছিয়ে কাছিয়ে পায়েসের মধ্যে মিশিয়ে দিচ্ছি, কেন তাহলে এটাতে একটা ক্ষীর টেস্ট হবে।
এই দেখুন এখনো এখনো গুড় গলেনি, আর একটু গুড়টা করবে আরো ঘন ঘন হবে। এই দেখুন আমার গুড়টা গলে গেছে। এবার আমি কি করব, এই যে কিশমিশগুলো, এই যে বাটিতে যে 1 কেজি কিশমিশ এতটা নিয়েছি, এই কিশমিশটা মিশিয়ে দেবো। আর মেশাবো গুঁড়ো দুধ। দুটো মিশিয়ে এবার ভালো করে এটা মেশাতে থাকবো। গুঁড়ো দুধটা এই ক্ষীরের সাথে ভালো করে মিক্স আপ করবো। এটা আগের থেকে যে গুলের একটু জল দিয়ে গুলে রাখবো ওসবটা এর সাথে ভালো মিশে যাবে। সমানে নাড়াতে থাকবেন। ক্রমাগত নাড়াতে থাকবেন, তাহলে গুঁড়ো দুধটা ভালো মিশে যাবে। এই সমানে ক্রমাগত নেড়ে যাবেন, এত তল ধরে যাওয়ার ভয় থাকবে। এই দেখুন যে প্রায় হয়ে আসছে, এই দেখেছেন এই যে এরকম ঘন হচ্ছে, আরেকটু হবে।
এই দেখুন প্রায় হয়ে এসছে। এই যে এবার এই দেখুন একদম ঘন হয়ে গেছে, চুষিটা সেদ্ধ হয়ে গেছে, আমার এটা ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। আমি সার্ভ করার আগে একটু কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আপনারা এটাতে অত কাজু বা অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতে যাবেন না, কেন তাহলে এই চুষির টেস্টটা একদম ভালো লাগবে না। এই কিশমিশটুকু ঠিক আছে। এই দেখুন আমার ফাইনাল প্রেজেন্টেশন, আমার চুষির পায়েস কমপ্লিট। এবার আপনারা সবাই খেতে পারেন। আপনারা সবাই বাড়িতে করবেন, করে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি এখানেই আমার আমুল লাইফটা শেষ করছি। নমস্কার।